আকাশ এসে খেলনা বাড়ির মাথায় একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেয়। তাহলে আর রোদ লাগবে না, বাচ্চারা ভালোভাবে খেলা করতে পারবে। কি সুন্দর! এই দাদা দেখ, আমি এবারে খেলনা বাড়ির ভেতরে গিয়ে বসবো। কি মজা! হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আজকে রানী, টিনা, বান্টি ওরা তো ঘরে খেলা করছে, খুব বকা খাবে মায়ের কাছে। তারপরে কি হয় দেখুন বন্ধুরা। তাহলে আজকের গল্প শুরু করা যাক। এখানে রানী, টিনা, বান্টি ওরা সবাই অনেক কাগজ নিয়ে খেলা করছে। কাগজগুলো কুচি কুচি করে ছিঁড়ে তারপরে ওরা খেলা শুরু করেছে। আর বিছানাটা খুব নোংরা করেছে। এখানে রানীর মা আর ঠাকুমা বসে আছে। এখানে টিনা বান্টির মা মৌসুমি আসে। মৌসুমি এসে দেখে খাটের উপরটা বাচ্চারা কাগজ কুচি কুচি করে কেটে নোংরা করেছে। মৌসুমি তো খুব বকাবকি শুরু করে। টিনা, বান্টি, কি করেছো তোমরা? খাটটায় শুতে হবে না? কি করেছো? কাগজ কেটে কেটে পুরো নোংরা করে দিয়েছো বিছানাটাকে। এদিকে রিনাও বকতে শুরু করে, হ্যাঁ রানী, টিনা, বান্টি, তোমরা কি করছো? বিছানাটাকে নোংরা করছো কেন? যাও বাইরে গিয়ে খেলা করো। সব সময় ঘরের মধ্যে খেলা করো আর বিছানা, ঘর বাড়ি সব নোংরা করো। তোমরা সব সময় বকো, একটু ঘরে খেলা করলেই বকো। কোথায় যাব আমরা? কোথায় খেলতে যাব? রানীর ঠাকুমা বলে, বৌমা, মৌসুমি, তোমরা বাচ্চাগুলোকে আর এইভাবে বকাবকি করো না। ওরা কোথায় যাবে? বাইরে বৃষ্টি, বর্ষাকালে কোথায় খেলা করতে যাবে বলো তো? সবে বুঝলাম মা, তবু এইভাবে ঘর বাড়ি সবসময় নোংরা করলে কি আর ভালো লাগে? কত গোছাবো বলুন তো? দেখুন বিছানাটাকে কি নোংরা করেছে। উফ, মা যেন তাড়িয়ে দিচ্ছে আমাদের ঘর থেকে। আমরা কোথায় যাব? এই দাদা চল তো, ও রানী দিদি চলো চলো, আমরা বাইরে চলে যাই, এখানে আর থাকবোই না। তারপরে রানী, টিনা, বান্টি ওরা তো বাইরে চলে আসে। এখানে জয় আর আকাশ আসে। আরে বাচ্চারা এখানে বসে বসে কি করছো? দেখো না মামা, মা না ঘরে কিছুতেই খেলতে দিচ্ছে না। আমরা খেলা করছিলাম, শুধু মা বকা দেবে, ঘর নোংরা হচ্ছে, ঘর নোংরা হচ্ছে। তাই আমরা বাইরে চলে এসেছি। একদম ভালো লাগে না, খুব রাগ হয়, মনে হয় ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাই। সে কি কথা বলছো? বাচ্চাদের এত রাগ করা তো ভালো নয়। এত রাগ কেন করছো? আমরা তো আছি। আজকে তোমাদেরকে খেলনা বাড়ি বানিয়ে দেব। খেলনা বাড়ি বানিয়ে দেবে? সেটা আবার কি জিনিস গো মামা? হ্যাঁ, আমরা ছোটবেলায় এরকম খেলনা বাড়ি বানাতাম, তার মধ্যেই খেলা করতাম। কি বলো জয়? হ্যাঁ হ্যাঁ, যা বলেছো। তোমাদেরকেও ওরকম খেলনা বাড়ি বানিয়ে দেব। দেখবে ওই খেলনা বাড়ির মধ্যে বসে বসে খেলা করতে কত ভালো লাগছে। তাই মামা, আমাদেরকে খেলনা বাড়ি বানিয়ে দেবে? এই কি মজা, কি মজা! কি জয়, চলো এবারে বাচ্চাদেরকে একটা খেলনা বাড়ি বানিয়ে দিই। কি দিয়ে বানাবে গো মামা? কেন? কাঠ দিয়ে বানিয়ে দেবো। ওই দেখো ওখানে কত কাঠ পড়ে আছে, ওই কাঠগুলো জুড়ে জুড়ে সুন্দর খেলনা বাড়ি বানিয়ে দেব। ওই দেখো দিদি, তোমার ভাই এখন বাচ্চাদের আবার কি বায়না পূরণ করতে চলেছে। কি গো মৌসুমি, কি বলছে? কাঠ দিয়ে নাকি ওদের খেলনা বাড়ি বানিয়ে দেবে। আমরা ঘরে খেললে বকাবকি করি, তাই বাচ্চাদেরকে খেলনা বাড়ি বানিয়ে দেবে, ওরা ওই খেলনা বাড়ির মধ্যে খেলা করবে। ও তাই? এখন আবার এইসব তৈরি হবে? হ্যাঁ রে দিদি, তোর আর মৌসুমীর কি কোনো কাজ নেই? সারাক্ষণ বাচ্চাগুলোকে বকাবকি করিস। ওরা খেলবে না তো কারা খেলবে? আমরা যারা বড় হয়ে গেছি, বুড়ো হয়ে যাচ্ছি, তারা খেলা করব? হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আদর দিয়ে দিয়ে মাথায় তোল, বুঝবি তারপরে। কিচ্ছু বুঝবো না, দাঁড়া তো, চুপ কর। ওদেরকে আজকে আমি সুন্দর খেলনা বাড়ি বানিয়ে দেবো। প্রথমে এইভাবে কাঠগুলোকে একটা একটা করে সাজিয়ে জুড়ে নিতে হবে। এইভাবে কাঠগুলো জুড়ে জুড়ে ঘরের দেওয়াল তৈরি করতে হবে। এই দেখো, আমি কি সুন্দর একটা একটা করে কাঠ জুড়ে জুড়ে দেওয়াল তৈরি করেছি। এটা পুরো কাঠের বাড়ি হবে। দেখে তো মনে হচ্ছে বাড়িটা বেশ সুন্দর তৈরি হবে।
হ্যাঁ রে হ্যাঁ, এই দেখ না, দেখতে দেখতে এখনই তৈরি করে ফেলবো। দেখো তো আকাশদা, ঠিক করে সোজা করে বসিয়েছি? হ্যাঁ হ্যাঁ জয়, ঠিকই আছে। এই তো বাবা, এতক্ষণে হলো। দেখি তো কাকু, কেমন হয়েছে আমাদের খেলনা বাড়িটা? ও, এইটা আমাদের খেলনা বাড়ি। বাহ, বেশ ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। কি মজা কি মজা, ইয়ে কি মজা। এই টিনা বান্টি, আয় আয় দেখ, আমাদের কি সুন্দর খেলনা বাড়ি তৈরি হয়ে গেছে। তারপরে এখানে টিনা বান্টি চলে আসে। এই দাদা, এই দেখ, আমাদের খেলনা বাড়ি তৈরি হয়ে গেছে। কি মজা কি মজা। তারপরে আকাশ এসে খেলনা বাড়ির মাথায় একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেয়, তাহলে আর রোদ লাগবে না, বাচ্চারা ভালোভাবে খেলা করতে পারবে। এই দেখো টিনা বান্টি, রানী, কোথায় গেলে তোমরা? এবারে দেখো তো খেলনা বাড়িটার মধ্যে বসে তোমরা খেলা করতে পারো কি না। হ্যাঁ বাবা, বাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছে। তারপরে টিনা তো এখানে খেলনা বাড়ির ভিতরে গিয়ে বসে পড়ে। এ কি মজা কি মজা, মা আর বকতে পারবে না, এবার থেকে আমরা এইখানেই খেলা করব। এখানে রিয়া পিয়াও চলে আসে। রিয়া পিয়া ওই বাড়িটা দেখে খুব খুশি। এই টিনা, কি সুন্দর বাড়ির মধ্যে তুই বসে আছিস। এটা কে বানিয়ে দিল রে? এইটা জয় কাকু আর আমার বাবা বানিয়ে দিয়েছে। ও তাই, কি সুন্দর, আমরাও এখানে খেলতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ রিয়া দিদি, তুমি পিয়া দিদি আমরা সবাই একসঙ্গে খেলা করব এই বাড়িটার মধ্যে, খুব মজা হবে। হ্যাঁ, খুব মজা হবে, ইয়ে কি মজা কি মজা। এই বলে বাচ্চারা তো এখানে খুব আনন্দ করতে থাকে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।